সমস্ত কিছু মিথ্যে ঋষি। আমার আমার বাবা সব প্ল্যান করে এগুলো করেছে। আমি কিছু জানি না। আমার জীবনে যত অশান্তি, যত ঝামেলা, তার সবকিছুর জন্য শুধু উনি দায়ী। তোমার দিক থেকে কোনো সাপোর্ট, কোনো সাহায্যই আমি আর এক্সপেক্ট করবো না ঋষি। আমি নিজে নিজেই একটু চেষ্টা করে দেখবো এই সমস্যাটা সমাধান করা যায় কিনা। तेरे लिए हम हैं जिए होठों को सिए दिल में मगर जलते रहे चाहत के दिए तेरे लिए तेरे लेके आई है बीते दिनों की किताब जिंदगी लेके आई है बीते दिनों की किताब घेरे हैं अब हमें यादें बेहिसाब नाता है वो कहते हैं जो मेरे लिए तुम हो गए कितने सितम हम पे सनम लोगों ने किए दिल में मगर जलते रहे चाहत के दिए तेरे लिए तेरे কি বলছিলিস রে চম্পা? কি হলো? থেমে গেলি কেন বল। না 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 আমি চম্পা, তুই বোধহয় একটা কথা ভুলে গেছিস না রে, যে তুই এই বাড়ির কাজের মেয়ে, তোকে এই বাড়িতে যে যেটা করতে বলবে তোকে সেটাই করতে হবে। আর শোন, তোরা তো লাগানি ভাঙানি স্বভাব কেন রে? আমি কোনো লাগানি ভাঙানি করিনি বাবা। আমাকে ঠাম্মা জিজ্ঞেস করছিল যে নিচে শোন কি করছিলিস। একদম চুপ, বড্ড বেশি কথা বলিস আজকাল। তোকে আশকারা দিয়ে দিয়ে মাথায় কি ওঠাচ্ছে আমার ভালোভাবে জানা আছে। এই বাড়িতে এসব হচ্ছে মোহরের জন্য। এই চম্পা, হ্যাঁ তুই যা রান্নাঘরে যা তো, আটা মাখা আছে, রুটিগুলো কর, আমি আসছি। যা। হ্যাঁ ঠিক আছে। অনেক বেলা হয়ে গেছে। এই যে তিথি, তোকে একটা কথা শেষবারের মতো বলছি, তুমি না এই চম্পার সামনে, বাড়ির ছোটদের সামনে মোহরকে ছোট করার চেষ্টা করো না। তার মানে ঠাম্মা এখন থেকে আমি আর সত্যি কথা বলতে পারবো না, তাই তো? কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমি খুব ভালো রকম জানো। বাড়ির সকলে জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তুমি যদি এখন তালকানা হয়ে বসে থাকো, আমাদের তো কিছু করার নেই। হাওয়ার সঙ্গে যুদ্ধ করাটা বন্ধ করো এবার, নিজেরই গা হাত পায়ে ব্যথা হবে। এখন আমাদের বাড়িতে সকাল থেকে ঝামেলা শুরু হয়েছে। আমি না কথা বলতে চাই না, জানো তো, এই জন্য আমি কথা বলতে চাই না, কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় বেড়ে যাচ্ছে যে চুপ করে থাকা যায় না। মা, মোহর কোথায়? মোহরকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। এখন জাহাজ ভাসাচ্ছে।
ছোটদের নিয়ে বসেছে। ওই যে ওলি স্কুলে জাহাজ তৈরি করতে হবে, ওরা ছোটখাটো জায়গায় মন নেই, এখন জাহাজ করছে। বৌদি ভাই, এই যে সব নিয়ে এসছি, এই এখানে রাখছি। কিন্তু থার্মোকলটা কোথায় আর অলি বা কোথায়? ঠিক আছে, এদের না কিছু বলার নেই। অলি, আই অলি, অলি। বাবা, তুই এমন ভাবে আসিস না, ওই যে বাহুবলী সে শিব ঠাকুর এনেছিল এমন একটা ভান করছিস, রে পাতলা একটা শোলা নিয়ে আসছিস। তার থেকেও ভারী না, সব সামনে থেকে। বৌদি ভাই, বৌদি ভাই, এই যে জাহাজটা এরকম ভাবে হবে। বৌদি ভাই, দেখা ও এটা খুব ডিফিকাল্ট, এটা হবে না। কই দেখি। কোনো কাজ করার আগেই ডিফিকাল্ট, তাই না? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কার? আচ্ছা বৌদি ভাই, দেখো তো তোমার কি মনে হচ্ছে, এটা কি সত্যি করাটা খুব ডিফিকাল্ট হবে? ডিফিকাল্ট তো বটে, দেখেছিস? একটা বাচ্চা মেয়ের পক্ষে এরকম একটা জাহাজ বানানো তো সত্যিই ডিফিকাল্ট। না কিন্তু মিস তো বলেছে বড়দের হেল্প নিতে। আর তুমি এটা বানাতে পারবে না? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। কোনো কাজ যদি ডিফিকাল্ট হয় তাহলে কি আমরা হাল ছেড়ে বসে থাকবো? কখনো না। তোরা বস, আমি বলে দিচ্ছি কি করে করতে হবে। যাও গিয়ে বসো। তুমি কি করবে? বসছি। আরে বস না। আমি কি করি? এই পেপারগুলোকে খুলে রাখ। তুই চুপ কর। ব্রাউন পেপারটা বার কর। হ্যাঁ, অলি এখন ব্রাশ ভেজাবে না। এই যে নাও। আর কাজ কর। জিৎ, তুই এই যে দে, এনে এই এই এতটা কেটে নিয়ে আয়। যা তো। যাও। আমি? তুমি হ্যাঁ, তো কে? দেখি করে না, শুধু ভাটের কথা বল। অলি, অলি কাটা নিয়ে আয়। দেখো, ঠিক আছে, এইভাবে কাট। গুড। অলি তুই কালারগুলো অলি স্কেচ পেন নিয়ে আয়। গুড। শোন না, বলছি অলি আঠাটা নিয়ে আয়। অলি তাড়াতাড়ি। গুড। এই আধাটা এটা থেকে অলি একটা তুলি নিয়ে আয়। এই কি রে, তখন থেকে এই নিয়ে আয়, ওই নিয়ে আয়, একটা তো কোনো কাজে করছে না। ক্রিয়েটিভ আর্ট তুই বুঝবি না। দাদু ভাই, ও দাদু ভাই, উঠে পড়েছ? কি ব্যাপার, গা এলি বসে আছো? আজকে অফিস টফিস যাবে না? না ঠাম্মি, আজ ভাবছি অফিস যাব না। এরে জর্জরি হলো নাকি? না, গা তো একদম ঠান্ডা। না কি না, ব্যাপার? কিছু হয়নি, ওই একটু মাথা ধরেছে। মাথা ধরেছে? তা মাথা ধরার কারণটা কি? মোহর, তাই তো? বুঝতে পেরেছি। দেখো দাদু ভাই, অনেক দিন হয়ে গেল কিন্তু তোমাদের বিয়ে হয়েছে, তুমি এখন ওকে কাছে টানতে পারছো না? এত অবিশ্বাস, এত সন্দেহ কিসের? কি হলো, চুপ করে আছো কেন? বলো। বলার তো কিছু নেই ঋষি, সব তো তোমার ইচ্ছে মতোই হচ্ছে। আমার ইচ্ছে মতো হচ্ছে? এটার মানেটা কি? তুমি তো চাও না যে আমি তোমার কাছে থাকি। মোহর প্লিজ চুপ করো। এসব তুমি কি বলছো? আমি তোমার মুখ দেখতে বিরক্ত হব? এ কথা আমি তোমাকে বলেছি? আমার প্রতি তোমার অবিশ্বাস, তোমার সন্দেহ আমাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে ঋষি। তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি খুব ভালো আছি? আমাকে ভালোবেসে তুমি তুমি পস্তাচ্ছ।